যারা জিজ্ঞেস করেন যে নোয়াখালীতে কি আছে, যে নোয়াখালী কি বিভাগ দিতে হবে, আমি বলতে চাই নোয়াখালীতে কি নেই। নোয়াখালীতে সব আছে। নোয়াখালী পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আপনি যদি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন, দেখবেন নোয়াখালীর মানুষ বসে আছে কি নিয়ে? মেধা নিয়ে, চিন্তা নিয়ে, শক্তি নিয়ে। তারপরে নোয়াখালীতে রয়েছে বিস্তীর্ণ ভূমি, যেখানে নতুন প্রশাসনিক ভবন করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আপনি যদি কুমিল্লার দিকে তাকান, দেখবেন ওখানে জায়গা নেই। ওখানে ওরা আমাদের থেকে জায়গা নিতে হবে যদি কুমিল্লা বিভাগ হয়। এছাড়াও নোয়াখালীতে রয়েছে যেটি বললাম যে নোয়াখালীতে রয়েছে বিস্তীর্ণ ভূমি, নোয়াখালীতে রয়েছে মেধাবী মানুষ। নোয়াখালীর সুবর্ণচর থেকে শুরু করে চেয়ারম্যান ঘাটের দিকে যদি আপনি একবার তাকান, দেখবেন ওখানে নতুন একটি বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। সুতরাং আমি বলবো নোয়াখালীতে এমন কোনো জিনিস নেই যেটি নাই। হ্যাঁ, আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা আছে। সেটি কি আমাদের নোয়াখালীবাসীর দোষ? নো। আমরা হয়তো আমাদের মনের মতো সেরকম প্রতিনিধি পাইনি, যেটা হয়তো কুমিল্লা পেয়েছে। সে কারণে হয়তো কুমিল্লাবাসী তাদের অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কিন্তু আপনি যদি নোয়াখালীর বিভিন্ন অঞ্চলগুলোর দিকে তাকান, ব্যক্তি উন্নয়নে নোয়াখালী সারা বাংলাদেশকে পিছনে ফেলেছে। নোয়াখালীর যেসব প্রবাসীরা রয়েছে, প্রবাসী ভাইরা রয়েছে, নোয়াখালীর গ্রাম অঞ্চলে যদি আপনি তাকান, দেখবেন ডুপ্লেক্স ছাড়া বাড়িই নেই। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে নোয়াখালী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী জেলা। সুতরাং নোয়াখালীতে কি আছে কি নেই এটা কোনো আলোচনার বিষয় নয়। আমরা বিশ্বাস করি স্বতন্ত্র ইতিহাস, ঐতিহ্য, স্বতন্ত্র ভাষা, এটার জন্য নোয়াখালী বিভাগের দাবিদার। ধন্যবাদ।